ভেনেজুয়েলা ও আমেরিকার দ্বন্দ্ব এখন তুঙ্গে। চলমান এই উত্তেজনার মধ্যেই আজ শনিবার স্থানীয় সময় ভোরে একাধিক বিস্ফোরণ ঘটে ভেনেজুয়েলার রাজধানী সামরিক ঘাঁটির কাছে। শুরুতে এর উৎস বা কারণ বোঝা না গেলেও সংবাদ মাধ্যম সিবিএস এর বরাত দিয়ে বিবিসি জানায়, ট্রাম্পের নির্দেশে এই হামলা হয়। এরপর ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের এক পোস্টে দাবি করেন তিনি এই হামলার নির্দেশ দিয়েছেন। এছাড়া ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। কিছুদিন আগেই ট্রাম্প ভেনেজুয়েলার স্থলভাগে হামলা করার ঘোষণা দেন এবং পরবর্তীতে পুয়ের্তো রিকোতে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি এবং এরই ধারাবাহিকতায় মার্কিন প্রশাসন মাদকবাহী অভিযোগে ভেনেজুয়েলার তেলের ট্যাঙ্কার জব্দ করে। পরবর্তীতে ভেনেজুয়েলা এবং তার আঞ্চলিক মিত্ররা এই ঘটনাকে জলদস্যুতা বলেও আখ্যা দেয়। ট্রাম্পের অভিযোগ, আমেরিকায় মাদক এবং অপরাধীদের অনুপ্রবেশে হাত রয়েছে ভেনেজুয়েলার। কয়েক মাস ধরেই ট্রাম্প প্রশাসন ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী নৌকাগুলোতে হামলা চালিয়ে আসছে, আর এতে এ পর্যন্ত কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মকর্তাদের মতে এই হামলাগুলো আন্তর্জাতিক আইনের পরিপন্থী। মার্কিন কংগ্রেস কোনো সশস্ত্র সংঘাতের অনুমোদন না দিলেও নার্কো টেরোরিস্ট বা মাদক সন্ত্রাসীদের হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার অজুহাতে এই হামলাগুলোকে প্রয়োজনীয় হিসেবে দেখানো হয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকেও একজন নার্কো ডিক্টেটর বা মাদক স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যদিও যুক্তরাষ্ট্রে মাদক পাচারে ভেনেজুয়েলার ভূমিকা অত্যন্ত নগণ্য বলছে সংবাদ মাধ্যম দ্য কনভারসেশন। এরপরও ভেনেজুয়েলার প্রতি আমেরিকা তথা ট্রাম্পের এই আগ্রাসী মনোভাবের কারণ কি? যুক্তরাষ্ট্রে কয়েক লাখ ভেনেজুয়েলান অভিবাসীর আগমনের জন্য মাদুরোকে দায়ী করেছেন ট্রাম্প। 2013 সাল থেকে ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকট এবং দমনপীড়ন থেকে বাঁচতে দেশটি ছেড়ে পালিয়ে যাওয়া প্রায় 80 লাখ মানুষের তালিকায় এই অভিবাসীরাও রয়েছেন। কোনো প্রমাণ ছাড়াই ট্রাম্প অভিযোগ করেছেন মাদুরো তার দেশের কারাগার এবং মানসিক হাসপাতালগুলো খালি করে সেখানকার কয়েদিদের যুক্তরাষ্ট্রে চলে যেতে বাধ্য করেছেন। তবে এসব অভিযোগ ভিত্তিহীন দাবি করে মাদুরো এবং ভেনেজুয়েলার সরকার ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তি বেশ কয়েকবার দাবি করেছেন আমেরিকা মূলত ভেনেজুয়েলার তেলের রিজার্ভ দখল করতেই এ ধরনের অভিযোগ তুলছেন। এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক ভিডিও প্রতিবেদনে দেখা যায় ওয়াশিংটনে কিছু বিক্ষোভকারী ভেনেজুয়েলায় হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে। তাদের দাবি ছিল তেলের রিজার্ভের জন্য আর কোনো রক্ত ঝরবে না। ইরাক এবং আফগানিস্তানে যা হয়েছে তার পুনরাবৃত্তি ভেনেজুয়েলায় হবে না।